তো এই হচ্ছে অবস্থা। আর রাস্তাটা চমৎকার, এই জায়গার খুবই চমৎকার, এক্সপ্রেসওয়ের মতো করা আর কি এই জায়গার রাস্তাটা। তো বেশ ভালো লাগছে এই রাস্তাটায়। আর এই জন্য আপনার একটু দেখালাম, পাহাড় দেখছেন সামনে, বড় বড় পাহাড়, অনেক অনেক পাহাড় আছে উপরের দিকে। আর এটা একটা খোলা ব্রিজ, এটার নাম। ভালো লাগছে আলহামদুলিল্লাহ, রাইড স্মুথলি হচ্ছে, রাইড ভালোই হচ্ছে। আর এই পরিবেশটা চমৎকার, খুবই চমৎকার। তো ভালো লাগছে এই রোডে। আর এখনও প্রায় আমরা 20 কিলোমিটার যাব। 20 কিলোমিটার যাওয়ার পরে আমরা বেসিসারের দিকে যাব। স্মুথ রাইডিং পার্টনার সাউদি লুব্রিকেন্ট। আর এরকম স্মুথ রোডে কিন্তু স্মুথ রাইডিং হচ্ছে আমাদের, স্মুথ রোড স্মুথ রাইডিং। তো থ্যাংক ইউ সৌদি লুব্রিকেন্টকে। সৌদি লুব্রিকেন্ট আমাদের স্মুথ রাইডিংয়ের পার্টনার হয়েছে এবং এই রাস্তাতে কিন্তু ভালো সাপোর্ট পাচ্ছি আমরা। এবং ইকো মোডে গাড়ি চলতে আমার সব মিলিয়ে চমৎকার। আমাদের নেপাল ট্রিপের ইঞ্জিনিয়াল পার্টনার সৌদি লুব্রিকেন্টস। আমরা আর কারোর সাথে কোনো কথা বলি নাই। আর এদের ইঞ্জিন অয়েলটা মোটামুটি বেশ ভালো। এদের 3-4টে গ্রেডের মোবাইল আছে, ইঞ্জিন অয়েল আছে, সেটা আপনি চিন্তা করে দেখে নেবেন যে আপনার গাড়ির জন্য কোনটা প্রযোজ্য আর কি। গাড়ির জন্য তারা ইঞ্জিন অয়েল তৈরি করে, সেই ইঞ্জিন অয়েল আপনি গাড়িতেও ঢালতে পারেন। যদি এরকম গাড়ি থাকে গাড়ির ভিতরে ইঞ্জিন অয়েল দিতে পারেন সাউদি লুব্রিকেন্ট। ট্রাকে দিতে পারেন, যারা ট্রাক ড্রাইভার আছেন, যারা দেখতেছেন আমার ভিডিওটা, ট্রাকের ভিতরে কিন্তু আপনাদের এই সাউদি লুব্রিকেন্টের ইঞ্জিন অয়েলটা দিতে পারেন। আশা রাখি যে ভালো ফিডব্যাক পাবেন। যারা চিটাগাং সিলেট যান তারা কিন্তু এরকম পাহাড়ি রোডে কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন। চিটাগাংয়ের রাস্তায় আঁকাবাঁকা রাস্তা, সেম রাস্তা কিন্তু এখানে। তো আলহামদুলিল্লাহ আমি ভালোই পাচ্ছি, আর আশা রাখি আপনারাও ভালো পাবেন। আর সামনে একবার দেখুন, দেখছেন পুরা, ও দারুণ দারুণ চমৎকার। আর যদি এদিকটাতে দেখাই, মাউন্ট দেখা যাচ্ছে এখানে, মাউন্ট পুরাটা, ও সেরা সেরা একটা অনুভূতি। দেখুন মাউন্ট দেখা যায়, ওই যে আমরা ওই দিকেই যাবো ইনশাল্লাহ, ঘুরে যাব। আর অন্নপূর্ণার কিন্তু পুরো ইয়েটা দেখা যাচ্ছে, এখানে রেঞ্জটা দেখা যাচ্ছে। এই টোটালটা অন্নপূর্ণা 1, 2, 3 তিনটা রেঞ্জ এখানে। তো বিভিন্ন জায়গার থেকে অন্নপূর্ণাই দেখা যায়। আপনি যখন শহরে ঢুকবেন তখনও দেখতে পাবেন, আপনি যখন পোখরা থাকবেন তখনও দেখতে পাবেন, আপনি যখন মুক্তিনাথ যাবেন তখনও এই রেঞ্জটা দেখতে পাবেন। এবং যখন আপনারা ইয়েতে যাবেন, মানাঙে যাবেন, মানাঙে গেলে কিন্তু এটা সবচেয়ে বেশি দেখতে পাবেন। কারণ মানাং হচ্ছে আপনার পর্বতটা থেকে নিচে, এই পর্বতের নিচেই কিন্তু মানাং। আর পর্বত এবং পাহাড়, পাহাড় পর্বত একসাথে, চমৎকার একটা অনুভূতি। চমৎকার, দেখেন চমৎকার একটা অনুভূতি হচ্ছে, চমৎকার। তো এমএল থেকে যারা আসবেন তারা পোখরাতে বাইক নিয়ে ওই শুধু মুক্তিনাথ এক্সপ্লোর করতে পারেন, বা মানাং এক্সপ্লোর করে আবার বাসে করে চলে যাইতে পারেন। তো যারা অফরোডিং পছন্দ করেন তারা তো পুরো ট্রিপটাই করবেন, আর যারা জাস্ট বাইক নিয়ে ঘুরতে মন চায় তারা ঘুরবেন আর কি, এরকম। এবং আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখন, সেটা হচ্ছে দেখেন, আমরা যে কিন্তু মাউন্ট ভিউ, আর সামনে কিন্তু চাষ হয়েছে, সুন্দর সুন্দর চাষ। এটা পুরোটা আছে অন্নপূর্ণার বেজ। এদিকেও পাহাড় দেখা যাচ্ছে, এদিকেও পাহাড় দেখা যাচ্ছে। আর এটা কিন্তু চমৎকার আসলে, মেঘ ইয়ে। আর এখানে যে দেখছেন না, যেরকম আমরা ভিডিওতে দেখি সুন্দর গ্রামের মতো, এরকম আর কি। যদি আমি আপনাদেরকে একটু কষ্ট করে জুম করে দেখাই আমার ফোন থেকে, তাহলে বুঝতে পারবেন। দেখেন, দেখছেন, এই হচ্ছে পর্বত আর এই হচ্ছে জুম ক্ষেত। চমৎকার এক ভিউ, চমৎকার। যদি আপনারা এদিকে পাহাড় থেকে দেখেন, চমৎকার ভিউ, চমৎকার 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 ভিলেজ। আপনাদেরকে সামনে যে আরো সুন্দর সুন্দর ভিউ দেখাই। তো এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে অবস্থা আর কি। পাহাড়, পর্বত এবং সমুদ্র সব মিলিয়ে এক। পাহাড়, পর্বত, সমুদ্র, না সরি ভুল হলো, এখানে পাহাড় এবং পর্বত মিশে একাকার, এবং সেটা রাইড। আর আমরা কিন্তু চলছি সুন্দর করে, স্মুথ রাইডিং, স্মুথ রাইডিং চলতেছে এখন আমাদের আলহামদুলিল্লাহ। তো এই রাস্তাটা সুন্দর, আর এই জন্যই আমি এই রাস্তাটা একটু শ্যুট আপনাদেরকে দেখাই।
একদিকে পাহাড় আর একদিকে পর্বত, এই দুইটা মিলে কিন্তু চমৎকার একটা অনুভূতি, দেখছেন? তো ঠিক আছে, পরে আবার দেখাবো ইনশাল্লাহ।